তোমাদেরকে বাস্তব জীবনের একটি গল্প শোনাই। তিনজন বন্ধু মিলে গিয়েছে বুর্জ খলিফা দেখার জন্য। সেখানে তাদের রুম পড়েছে ৭০ তলায়। সেখানে নিয়ম অনুযায়ী লেখা ছিল যে রাত ১২টার পর যারা ঢুকবে তাদের জন্য লিফট অফ, মানে শুধু তাদের জন্য না, সবার জন্যই রাত ১২টার পর লিফট অফ হয়ে যাবে। তো তারা একদিন ঘুরতে গিয়েছিল, ফিরতে ফিরতে তাদের ১২টার অনেক বেশি হয়ে গিয়েছে, প্রায় ১:৩০ ২টা হয়ে গিয়েছে। তখন তো তাদের লিফট অফ, তারা কি করবে? এবার পায়ে হেঁটে বা সিঁড়ি দিয়ে যেতে হবে তাদের রুমের ভিতরে। তো এখন একজন চিন্তা করলো যে না, গান গাইতে গাইতে যাই, তাহলে আমাদের সময়টা কিছুটা পাস হয়ে যাবে। গান গাইতে গাইতে তারা যাচ্ছিল, উঠতে উঠতে এভাবে করতে করতে তাদের কি হলো, ২৫ তলা পার হয়ে গেল। তারপর আরেকজন বন্ধু শুরু করলো গল্প বলা। গল্প বলতে বলতে তারা উঠতে উঠতে আস্তে আস্তে যাচ্ছে আর কি, গল্প বলতে বলতে। তখন তাদের আরও ২৫ তলা পার হলো, মোট তাদের ৫০ তলা শেষ হলো। এবার তৃতীয় বন্ধু তো গল্পও জানে না, গানও জানে না, সে কি করবে? সে তার জীবনের ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা বলতে বলতে তারা এক পর্যায়ে ৭০ তলা পার হয়ে গিয়েছে, তারা অনেক ক্লান্ত। এবার হলো মজার ঘটনা। ৭০ তলা পার হওয়ার পর তারা তাদের বাসার সামনে এসে তাদের মনে পড়লো তাদের রুমের চাবিটা হলো রিসেপশনে। ঠিক সেই রকমই তুমি সারা জীবন অতিবাহিত করতে পারবে। রোজা রেখে যদি নামাজই না পড়ো, তাহলে তো তোমার জন্য জান্নাত অবশ্যই খোলা থাকবে না, তাই না? তো আমাদেরকে নামাজটাকে প্রাধান্য দিতে হবে আগে। আমাদের এটা মনে রাখতে হবে যে নামাজ হলো বেহেশতের চাবি, এটা ছাড়া আমাদের পরকালে কোনো জায়গা হবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।